ভালো আছে বলবে, আরে আচ্ছা বলবে। কমলটাকে তুলে দাও এটা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কিরম আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আজকে চলে এসেছি ছাদে। এই যে কর্তামশাই আমি দুজনে চলে এসেছি ছাদে। এসেছি শাক কাটবো। এই যে নিচে প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওই জন্য শাক নিয়ে বঁটি নিয়ে চলে এসেছি উপরে। এবার ছাদে বসে বসবো, কেটে তারপর রান্না করবো। এখনও রান্না বসাইনি, ছেলেটা চলে যাবে। এতদিন ছিল তো, মনটা খুব খারাপ, ওই জন্য ভিডিও ঠিক মতন আপলোড করতেও পারিনি, ছাড়তেও পারিনি, ওইভাবেই রয়েছে। এখন ঠিক মতন কাজে মন লাগছে না, এতদিন ছিল তো। এবার চলে যাওয়ার টাইম হয়ে গেছে, চলে যাবে পরশু দিনকেই চলে যাবে। সোমবারে বেরিয়ে যাচ্ছে। যেতে তো হবে, কাজের জায়গায় তো যেতে হবে, সেই জন্য ঠিক আছে। কর্তামশার খুব ঠান্ডা লেগেছে, সোয়েটার টুপি চাদর সব পরে পোষা। চাদর গায়ে দিয়ে আছি, মোজা। আর সকালবেলা বাজারে গেছিলাম, রাস্তার অবস্থা খুব খারাপ। চারিদিকে পাইপ বসানো হচ্ছে, চারিদিকে খোঁড়া হয়েছে, সব পাইপ বসছে। যাক, কিছু খারাপের জন্য কিছু তো ভালো হচ্ছে। এবারে আশা করি আর জলটা জমবে না। আমাদের তো একটু বৃষ্টি হলে প্রচন্ড রাস্তায় জমবে, জল জমার হাত থেকে মুক্তি নেই। রাস্তায় তো প্রচুর জল জমে যায়, কোনো কারোর ক্ষমতা নেই। এক হাঁটু জল জমে যায়। এখন বিরাট বড় বড় পাইপ বসছে। এক হাঁটু নয়, বলো এক কোমর। এখন কিরকম কি হয় দেখি, পাইপগুলো বসলে হয়তো আশা করি জল নাও জমতে পারে। এখন রাস্তার অবস্থা খুব খারাপ। বাজারে গেছি, পুরো এক সাইড একটু খুলে দিয়েছে, এক সাইড দিয়ে গিয়ে বাজার করছে সবাই। এত এখানকার মানুষরা বাজারটা কিভাবে করবে? অর্ধেক চাষিরা তো আসতে পারছে না, জিনিস নিয়ে বসতে পারছে না বাজারে। বাজার পুরো ধরতে গেলে ফাঁকা, ভ্যান আসছে না তো, পুরো রোড বন্ধ, যানবাহন কিছু চলছে না। মানুষের হাঁটা পথ, হেঁটে যেটুকু যেতে পারে। একদম জিটি রোড থেকে আমাদের কালীতলা পর্যন্ত পুরো রাস্তাটা খোঁড়া হচ্ছে। তার মধ্যে আবার গলিগালা আছে, গলিগালা তো এখন খুঁড়ছে, গলিগালার মধ্যে কাজ হচ্ছে, সেই জন্য পুরোটাই কাজ হচ্ছে, তাই তো? পুরোই কাজ হচ্ছে, সব একসঙ্গে কাজ লাগিয়ে দিয়েছে। একসঙ্গে কাজ এখানে বাউরডাঙ্গায়, মানে সব জায়গায় জায়গায় খুঁড়ে দিয়েছে, পাইপ বসাচ্ছে। দেখা যাক কি হয়। শুধু খোলা আছে জেএন মুখার্জি রোড আর জিটি রোড, এই দুটো জায়গা খোলা আছে। লোকে যাতায়াত করতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু গাড়ি নেই, হাঁটা পথ করে যেতে হচ্ছে। কিছুটা দূরে যাওয়ার পরে তারপরে গাড়ি, কি করা যাবে এখন? করতে গেলে করলে কিছু যদি ভালো হয় ঠিকই আছে, কিছু তো করার নেই। যদি জলটা আমাদের এখানে ভীষণই অসুবিধার ব্যাপার হয়, জলটা জমলে, জলটা যদি বন্ধ করতে পারে খুবই ভালো। ঠিক আছে, চলো রান্না বান্না বসিয়ে দিই। আজকে একদম রান্না বান্না কিছু, এই শাকগুলো এনেছে, কড়াই শাক, আমার কর্তামশার একদম প্রিয়, আমারও প্রিয়। আজকে কড়াই শাক ভাজা করব। কড়াই শাকটাকে কাটতে অনেক সময় লাগে, একদম মিহি মিহি করে কাটি তো অনেকটা সময় লাগে। ঠিক আছে, চলো কেটে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1:30, কিন্তু আজকে আকাশ মেঘলা হচ্ছে, একেবারে রোদ হচ্ছে। আজকে খুব ঠান্ডাই আছে। আজকে আকাশটা একদম খুব ভালো, সূর্যের আলো ওঠেনি, অন্ধকার অন্ধকার হচ্ছে, একবার করে আলো হচ্ছে। চলুন কী কী রান্না করেছি আজকে একটু দেখিয়ে দিই। তা রোজের একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি, দেখিয়ে দিই আপনাদের। করেছি ভোলা মাছ আলু দিয়ে আর ধনে পাতা পেঁয়াজ দিয়ে একটু রসা রসা করেছি। হয়েছে কড়াই শাক ভাজা। এই কড়াই শাকটা শীতকালে এখন খুব ওঠে, এই সময় পাওয়া যায় এটা, আর খেতেও ভালো, ভীষণ দারুণ লাগে। পেঁয়াজ গাছ দিয়ে, পেঁয়াজ কালা দিয়ে ভেজেছি এটা, পেঁয়াজ কালার কাঁচা লঙ্কা। আর হয়েছে টক, আর ভাত যেমন হয়েছে, ভাত যেমন রোজের হয় ভাত। আর একটু আলুর দম করবো, আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, বিকেলে একটু আলুর দম করবো। ঠিক আছে, চলো এটা সেরে নিই, হাতের কাজ কিছুটা গুছিয়ে নিই। আজকে ওয়েদারটার জন্য একদম ভালো লাগবে না, মেঘলা হলে মোটে ভালো লাগে না, নয় রোদ্দুর হোক আর নাহলে বৃষ্টি হোক। সকাল থেকে আকাশটা ভার করছে একবার করে, আর একবার আলো দিচ্ছে। ঠিক আছে, চলো। ঠান্ডা তো ভালোই পড়েছে, সকালবেলা তো গায়ে দিতেই হচ্ছে, সকালবেলা ভালোই ঠান্ডা লাগছে। চলো, আবার হাওয়া দিচ্ছে, উত্তরে হাওয়া, প্রচুর হাওয়া বইছে, উত্তরে হাওয়া দিচ্ছে মাঝে মাঝে। চল রান্নাটা সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে।
গুড ইভিনিং বন্ধুরা, বসিয়ে দিয়েছি চা। চা খেয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে নিই। আর রাত্রিরে তো আলুর দম করা আছে, আর ভাবছি একটু আলুরই পরোটা বানাবো রাত্রিবেলা। আলুর দম করা আছে। ঠিক আছে, চলো চা দিয়ে দিই। চা হয়ে গেছে, কর্তামশাই বসে আছে চা খাবার জন্য। চলো চাটা নিয়ে যাই। ঠিক আছে, চলো। হ্যালো বন্ধুরা, এই যে কষা কষা আলুর দম আর বানিয়েছি আলুর পরোটা। আলুর পরোটাটা আপনাদের দেখানো হয়নি কিভাবে বানাচ্ছি, একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আলুর পরোটা বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আজকে তাহলে আসি, আবার কোনো নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।